বণিক ট্রেডিং অ্যাকাউন্টস ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা এখন দেখব সেটিংস মেনু থেকে অ্যাকাউন্টস কনফিগারেশন মেনুতে কি আছে এবং এটা আমাদের কি কাজে লাগে। যদিও ইউজারদের ক্ষেত্রে অ্যাকাউন্টস কনফিগারেশন অপশানটা খুব একটা দরকার পড়ে না, তবে কিছু কিছু ক্ষেত্রে দরকার পড়ে, যেমন আমাদের ডিফল্ট ক্যাশ অ্যাকাউন্ট চিনিয়ে দিতে হয়, অথবা ডিফল্ট লেবার অ্যাকাউন্ট, ডিফল্ট ডিসকাউন্ট অ্যাকাউন্ট চিনিয়ে দিতে হয়। সেই ক্ষেত্রে কখনো কখনো এটা করতে হতে পারে। যেমন আমার এক বা একাধিক ক্যাশ অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু আমার ডিফল্ট ক্যাশ অ্যাকাউন্টকে সিলেক্ট করার জন্য, চিনিয়ে দেওয়ার জন্য, কারণ যখন আমরা সেলস এন্ট্রি করি এবং সেটা যদি ক্যাশ সেলস এন্ট্রি হয়, তখন আমাদের সেই ক্যাশ ডিফল্ট ক্যাশ অ্যাকাউন্ট কোনটা, যদি আমরা ক্যাশ সেল করি তাহলে সেই ক্যাশের টাকাটা কোন অ্যাকাউন্টে জমা হবে সেইটা সেট করার জন্য আমরা অ্যাকাউন্ট কনফিগারেশন থেকে এখানে চার্ট অফ অ্যাকাউন্টস, বামে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস চলে আসবে। তারপরে আমরা ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করলাম। ক্যাশ ইন হ্যান্ডকে সিলেক্ট করার পরে এখানে ক্যাশ ইন হ্যান্ড চলে আসলে আমরা এখন নিচ থেকে এখানে যে বলবো যে ক্যাশ ডিফল্ট, এটা আমাদের ডিফল্ট ক্যাশ অ্যাকাউন্ট। আমরা এখানে কনফিগারে ক্লিক করলে এটা কনফিগার হয়ে যাবে এবং যাবতীয় পারচেসের ক্ষেত্রে অথবা সেলসের ক্ষেত্রে যে ডিফল্ট ক্যাশ অ্যাকাউন্টের দরকার হয়, তাহলে ক্যাশ সেলস করলে আমাদের ওই ক্যাশের টাকাটা ওই ডিফল্ট ক্যাশ অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এছাড়াও আমাদের কখনো কখনো পারচেস ডিসকাউন্ট আমাদেরকে ডিফল্ট হিসেবে ডিক্লেয়ার করতে হতে পারে, কারণ যখন আমরা পারচেস করি তখন আমাদের এখানে একটা পারচেস ডিসকাউন্টের অপশান থাকে। তাহলে এই ডিসকাউন্ট, এখানে যে অ্যামাউন্টটা আমরা দিব ডিসকাউন্ট হিসেবে, সেই অ্যামাউন্টটা কোন অ্যাকাউন্টে যে হিট করবে সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারি। আমরা রেভিনিউ ফ্রম সেলস, এখানে পারচেস অ্যাকাউন্ট সিলেক্ট করব। এখানেও আমরা পারচেস অ্যাকাউন্ট যদি সিলেক্ট করে দিই, পারচেস ডিসকাউন্ট যদি সিলেক্ট করে দিয়ে কনফিগার করি, তাহলে আমাদের এই অ্যাকাউন্টটা চার্ট অফ অ্যাকাউন্টস থেকে আমাদের এই অ্যাকাউন্টটা ডিফল্ট পারচেস ডিসকাউন্ট হিসাবে ডিক্লেয়ার করা হয়ে গেল অ্যাকাউন্টস কনফিগারেশনের মাধ্যমে।